আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বিবেকের তাড়না থেকে আমি একটি ভিডিও করছি। ভিডিওটি হচ্ছে আপনার নারী সাংবাদিককে হুমকি দিচ্ছে জামাত নেতা। নারী সাংবাদিককে ধর্ষণের নিউজ ডিলিট করার জন্য হুমকি দিচ্ছে জামাত নেতা। ধর্ষণ ভালো মতো হয় নাই, ভালো মতো হতে হবে ধর্ষণ, তাহলেই তাকে ধর্ষণ বলতে হবে। এই কথা বলে নারী সাংবাদিককে সংগৃহীত সংবাদ ডিলিট করার জন্য চাপ প্রয়োগ করছে। দেখেন, ধর্ষণের চেষ্টা তো করেছে। আপনি আমাকে লাইভ কেন বের করতে বলছেন? পারিবারিক হলে তো প্রশাসন আসবে। পারিবারিক হলে তো যে বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, যে বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, আমাকে তো সে বাচ্চার মা অভিযোগ করেছে। তাহলে আপনি আমাকে কেন লাইভ করতে ধর্ষণ ভালো মতো হতে যাচ্ছে? ধর্ষণের চেষ্টা তো করেছে। আপনি আমাকে লাইভ কেন বের করতে বলছেন? পারিবারিক হলে তো প্রশাসন আসবে। পারিবারিক হলে তো যে বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, যে বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, আমাকে তো সে বাচ্চার মা অভিযোগ করেছে। তাহলে আপনি আমাকে কেন লাইভ করতে বলছেন? প্রিয় দর্শক, আমি মাঝে মাঝে বলি, এদেরকে শায়েস্তা করার জন্য আসলেই শেখ হাসিনা বড়ই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন। তারেক রহমান এদেরকে শায়েস্তা করতে পারবেন না। যে ধর্ষক, সে বলছে আমাদের পারিবারিক ব্যাপার। তাহলে পারিবারিক ব্যাপার যদি হতো, সেটা থানা পর্যন্ত গেল কিভাবে? থানা পর্যন্ত যে সেটা মামলা হলো, ধর্ষণ চেষ্টার মামলা। সেই মামলাটি নিয়ে খবর পেয়ে সাংবাদিকরা নিউজ করতে গেল, সাংবাদিকরা লাইভ ভিডিও করলো, করার পরে এই নেতা হুমকি দিল যে আপনি লাইভ করলেন কেন, জবাব চাইছে। এটা ধর্ষণ হয় নাই, ভালো মতো ধর্ষণ হতে হবে। যে জামাত নেতা, এ আলেম কিনা আমি জানি না, এ তো আলেম হতেই পারে না। একজন আলেম তো এভাবে কথা বলতে পারেন না। একজন শয়তানের পক্ষে এই জাতীয় মন্তব্য করা সম্ভব। একজন জানোয়ার, বনের জানোয়ারের পক্ষেই সম্ভব এই জাতীয় মন্তব্য করা। তা না হলে এরা এই জাতীয় মন্তব্য কেন করবে? এ তো সাংবাদিকরা আসার আগেই ধর্ষণের চেষ্টা যে করেছে তাকে থানায় হস্তান্তর করবে, সে আপন ভাই হলেও, আপন বাবা হলেও। অথচ ধর্ষকের পক্ষে সাফাই গাইছে, আবার বলছে এখানে সবাই আমরা পারিবারিক, ওর বাপ দাদা 14 গোষ্ঠী লগে সবাই। বাংলাদেশটাকেও ওদের সব পরিবার ওদের 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 ধর্ষণের লাইসেন্স দিয়েছে। জামাতকে ধর্ষণের লাইসেন্স দিয়েছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকে আর কত ভুদাই বানাবে এরা? একের পর এক ধর্ষণ করেই যাচ্ছে, এরা বলাৎকার করেই চলেছে। তাই এদের জন্য শেখ হাসিনাই ভালো ছিল, তারেক রহমান নয়। তারেক রহমান যদি লেবাস দেখে যদি দুর্বল হয়ে যান, যে আমি এই যে আজকে টুপি দাড়ি ব্যবহার করে ঈদের কারণে পড়েছি, আমি একজন বিশাল মৌলানা, আমি অন্যায় অপরাধ করছি, আমি ভিডিওতে এই টুপি দাড়ি ব্যবহার করে একজন মহিলার সাথে সেক্স করছি, আমাকে গ্রেপ্তার করলে সারা বাংলাদেশ নড়ে যেতে পারে, এই ভয়ে যদি উনি থাকেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিন।
ওনাকে মাথায় রাখতে হবে সব টুপিদারি বা লেবাসদারি লোক মৌলানা না, প্রকৃত মুসলমান না। ওনাকে মাথায় রাখতে হবে কোনো ধর্ষকই সমাজের মানুষ না, তারা জানোয়ার, পশু। ওনাকে এই নিয়ে বিচার করতে হবে যে আমি পশুত্বকে হত্যা করছি, আমি জানোয়ারকে, পাগলা জানোয়ারকে আমি মেরে ফেলছি। রাজপথে এদেরকে গুলি করে মেরে ফেলা দেওয়া উচিত। সমাজে একটা কথা আছে না, একটা প্রবাদ বাক্য আছে, যে অন্যায় করে সে যতটা অপরাধী, এই অন্যায়কে যে সমর্থন করে সেও সম অপরাধী। ও যদি অন্যকে ধর্ষণ করে বলেই ও আর এক ধর্ষকের পক্ষ নিয়েছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে আগে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করতে হবে কত মহিলাকে ধর্ষণ করেছে। সকলেই ভালো থাকবেন। আপনার শিশুটি নিরাপদ আছে কিনা আপনি এখনই আপনার শিশুটির খোঁজ খবর নিন। সে কোথায় খেলছে, কোথায় কি করছে, আপনার শিশুটিকে আপনি নজরদারিতে রাখুন। আর নয়তো এ সমস্ত পশু, নরপিশাচ, জানোয়ারদের হাত থেকে আমার আপনার শিশু সন্তানগুলো নিরাপদ নয়। আল্লাহ হাফেজ।